দেখ এখন পর্যন্ত ওর আসার কোনো নামগন্ধই নাই, আমরা কতক্ষণ ধরে এসে বসে রয়েছি। ও বিয়ের পর থেকেই কেমন যেন চেঞ্জ হয়ে গেছে। এরকম কথা। এই যে ম্যাডাম আসছে। আরে দোস্ত, তোরা এত সকালে এসে বসে আছো? হাই ম্যাডাম, আপনার জন্য এতক্ষণ ওয়েট করতে করতে আমরা তোমার চাইছিলাম দিনকাল চলে চলে কেমন? এই তো মোটামুটি। তোর? এই তো ভালোই। দেখতেছি বিয়ের পর থেকে অনেক সাংসারিক হয়ে গেছো, এত চেঞ্জ তোর ভিতরে। আরে কইস না, ও যে এত চেঞ্জ হয়ে যাবে বিয়ের পর থেকে ভাবতেও পারি নাই। মানুষ মনে হয় বিয়ে করে না, ও একলাই বিয়ে করছে। মনে হয় তাই। আজকে কিন্তু দুলাভাইরে দেখাইতে হবে, দুলাভাইরে না দেখাইলে প্রতিদিন বলো যে দুলাভাইরে দেখাবি দেখাবি, দেখাও না। আজকে না দেখাইলে আমরা এই জায়গা থেকে যাবো না। প্রতিদিনই তুই বায়না করো যে আজকে না পরে দেখাবো, কিন্তু না, আজকে তোর দেখাইতে হবে, নাহলে তোর সাথে আমাদের সম্পর্ক থাকবে না। ঠিক আছে বাবা, থাম, তোকে দেখাবো আমি। হ্যালো, তুমি কই আছো? 5 মিনিটের ভিতরে স্টক করার আসো। আজকে কোনো বাহানা চলবে না, আসতে বলছি এখনই আসবে না, আসলে আমি বাসায় যাবো না। আমার বন্ধুরা তোমার জন্য ওয়েট করতেছে, আজকে আসতেই হবে। আজকে যদি না আসে, আমি কিন্তু সত্যি বলছি, আজকে আমি বাসায় যাবো না, বলে দিলাম। আরে তুমি এভাবে আসছো কেন? আমি বলছি না আমার বন্ধু বান্ধব আসবে, তুমি তো বাসায় গিয়ে চেঞ্জ করেও আসতে পারতাম। আরে কেন, তোমার বন্ধু বান্ধব কি এইরকম আমাকে অবদারে নিলে কি আমার চিনবে না? তোমার কি তাতে বোরিং ফিল করো? আমরা গরিব সেটা কে না জানে? তোমার আব্বু আম্মু তো তোমার আমার গরিব দেখে তারপরে তো আমার বিয়ে দিছে নাকি? আমি তো আর তোমার জোর করে বিয়ে করিনি, আর আমি তো এটাকে আসতেও চাইনি তোমার বন্ধু বান্ধবের কাছে। তুমি আমার কিসের জন্য তাইলে আনলে? আচ্ছা, তুমি কি জানো না আমার বন্ধু বান্ধব কি রকমের, আর আমার কি মনে করবে? তুমি এভাবে আসছো কেন? আচ্ছা ভাই, আমি বুঝলাম না কিছু, আমি এভাবে গেলে কি সমস্যা হইবে? আমার বন্ধু বান্ধব অনেক বড় লোক, ওদের ওদের সামনে এভাবে নেওয়া যাবে না। তুমি ওদের কাছে বলো না কিসের জন্য যে আমার হাজবেন্ড অনেক গরিব? তুমি ওইটা বললেই তো হইতো, তাহলে তো আর কোনো ঝামেলা হইতো না। আচ্ছা চলো, এখন আর এত বাহানা করতে হবে না, আর সবই দেখতেছে, চলো। এই বেটা, এই তুই ওই জায়গায় বই কার লাগে কথা কইতেছস? এদিকে আয়। ওই জায়গায় বই সিন করতেছস, আমরা এই জায়গায় বসে রয়েছি। এদিকে আয়। কি ব্যাপার দোস্ত, এতক্ষণ দাঁড়ায় দাঁড়িয়ে কথা বলছো, আমাদের এখানে ওয়েট করাই রাখছো, বুঝলাম না। কে এই ছেলে? এই ছেলের সাথে এতক্ষণ দাঁড়ায় দাঁড়িয়ে কথা বলছো, কে এই ছেলে? দোস্ত, এটা আমার হাজবেন্ড, তোদের দুলাভাই। কি বলো, এই ছেলে তোর হাজবেন্ড? কি কয় ও? আমি তো বুঝতে পারছি না, এতদিন তো ভালোই বগর বগর করছো যে আমার হাজবেন্ড এই করে ওই করে, আমার হাজবেন্ড বিজনেসম্যান, আর এই কি দেখলাম আমি? আমার তো মনে হয় সুইপার, সুইপারের থেকেও নিম্ন শ্রেণীর লোক। একদম ঠিক কথা বলছো, আমারও তেমনই মনে হয়। আচ্ছা, তোরা রীতিমতো আমার হাজবেন্ডকে অপমান করতেছিস কেন? বুঝলাম না তো কিছু। এই জোতা, এই গামছা, এই গেঞ্জি, এই তোর বিজনেসম্যান জামাই। তোরা তো জানিস আমি আমার নিজের সিদ্ধান্তে বিয়ে করি না, আমার ফ্যামিলির সিদ্ধান্তে বিয়ে করেছি। তোদের দুলাভাইকে তো আমি তোদের সামনে আনতে চাইনি, তোরাই তো দেখার জন্য পাগল হয়ে গেছিস। এখন আইনা টাইনা অপমান করিস কেন? তোমার আমি আগেই বলছিলাম যে তোমার বন্ধুদের কাছে আমারে নিও না, তোমার মান সম্মান যাই হোক। এইটাই হইলো অবশেষে। তারা অনেক বড় লোক, তাদের মতো কি আমরা হইতে পারছি? খালি খালি আনি আমার এই জায়গায় ডাক্তার, তুমি আমার অপমান করলা। আচ্ছা ঠিক আছে, তোরা তোদের বড়কে ভাব নিয়ে থাক, আমি গেলাম আমার হাজবেন্ডকে।